শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড সপ্তবিংশ অধ্যায়ের সারসংক্ষেপ। এই অধ্যায়ে ভক্তগণের বিরহে প্রভু কর্তৃক সান্ত্বনা, শচীমাতার বিলাপ, প্রভুর প্রবোধদান প্রভৃতি বর্ণিত হয়েছে। মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ বার্তা শ্রবণ করে মহাপ্রভুর সঙ্গ বিচ্যুতির আশঙ্কায় ভক্তগণ নিরন্তর চিন্তাযুক্ত থাকায় অন্ন জল গ্রহণেও কারও রুচি নেই। ভক্তবৎসল ভগবান শ্রীমন মহাপ্রভু সেবকের দুঃখ সহ্য করতে না পেরে তাঁদের নিকট নিজ রহস্য কথা প্রকাশ করে বললেন যে তাঁরা প্রভুর নিত্য পরিকর, তাদেরকে বাদ দিয়ে প্রভুর কোনো লীলাই হয় না। তাঁরা জন্ম জন্ম প্রভুর সঙ্গে লীলা সহচর রূপে অবতরণ করে থাকেন। প্রভুর বাক্যে ভক্তগণ সান্ত্বনা লাভ করে নিজ নিজ গৃহে গমন করলেন। মহাপ্রভুর সন্ন্যাস বার্তা ভক্তমুখে প্রচার হতে হতে তা শচীমাতার কর্ণগোচর হলে তিনি দুঃখ ভরে ক্ষণে ক্ষণে মূর্ছিত হতে লাগলেন। অবশেষে মহাপ্রভুকে স্থিরভাবে অবস্থিত দেখে শচীমাতা তার নিকট আগমনপূর্বক বিবিধ বিলাপ বাক্যে নিজ দুঃখ জ্ঞাপন করতে লাগলেন। মহাপ্রভু শচীমাতার নিকট নিজ রহস্য কথা ও শচীদেবীর স্বরূপ বর্ণন দ্বারা তাঁকে সান্ত্বনা প্রদান করলে শচীমাতা একটু সান্ত্বনা পেলেন। হরে কৃষ্ণ।